হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার কিংডম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। অ্যান্ড লুক এট দ্য ভিউ ফ্রম আওয়ার হোটেল। কেমন বলো? তো আজকে কিন্তু ডে 3 আমরা সিমলা থেকে চেক আউট করে আছি, সিমলা হোটেল থেকে। বাই দ্য ওয়ে আমাদের হোটেলটার নাম দ্য কমফোর্ট ইন, ঠিক আছে? এটা কিন্তু সিমলাতেই একটু অফবিটে। তো এখন যাব মানালির উদ্দেশ্যে, কিন্তু মানে রাস্তায় কিন্তু মানিকরণ কাসাল হয়ে টুয়ার্ডস মানালি যাব। তো নিচে আমাদের ড্রাইভার ভাই অলরেডি দাঁড়িয়ে রয়েছে। চলো তোমাদের একটু ছোট্ট করে রুম ট্যুরটাও দিয়ে নিই। এইটা আমাদের রুম। এই যে ব্যালকানিটা থেকে কিন্তু এই উইন্ডোটা দিয়ে রুমটা পুরো দেখা যায়। চলো রুমে ঢুকি। খুব মেসি হয়ে আছে রুমটা, যেহেতু বেরিয়ে যাব। ব্রেকফাস্ট অলরেডি সার্ভ করে দিয়েছে। এই যে যেটা বাইরে থেকে ব্যালকানি থেকে যে উইন্ডোটা, এখানে কিন্তু দেখতেই পাচ্ছ বেড, সুন্দর। ওয়াশরুমটাও খুব সুন্দর। এখানে কিন্তু কেটল থেকে শুরু করে সব দিয়ে দিয়েছে। গিজার রয়েছে, হ্যাঙ্গিং রয়েছে, এখানে একটা মিরর রয়েছে, এখানে টিভি ক্যাবিনেট, অ্যান্ড দিস ইজ আ ওয়ার্ড্রপ। সেখানে অলরেডি এক্সট্রা কিন্তু জিনিস দিয়ে রেখেছে। এখানে একটা টি টেবিল। তো এই হচ্ছে পুরো রুম ট্যুর। এই যে এখানে রুবাই বসে ব্রেকফাস্ট কিন্তু করছে। ঘুম থেকে উঠে বেচারা ভিডিওটা করছি, চোখ ডলছে, মুখ ডলছে। I know what's on your mind. We do this all the time. We fight and then we're fine. You know I'm yours, you're mine. Oh mine, I'm yours, you're mine. Oh mine, oh mine, I'm yours, you're mine. Oh mine. হ্যালো এভরিওয়ান, এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি, গাড়িতে রয়েছি। এই যে আরেকজন ঘুমিয়েই যাচ্ছে। তো গাড়িতে রয়েছি, এখন কিন্তু ফার্স্ট যাব কাসাল, বললো না? কাসাল, দেন কুলু, দেন মানালি। তো মেনলি কাসাল, মানিকরণ, কুলুই ঘুরবো। মানালি জাস্ট পৌঁছাবো কালকে। পরে আর 2 দিন রয়েছে মানালি সাইট সিন। তো 6টায় বেরোনোর কথা ছিল, অ্যাজ ইউজুয়াল 7:30 বেরিয়েছি। তো অনেকটা রাস্তা, নিয়ার অ্যাবাউট 250 কিলোমিটার্স মানে টোটাল। তো অনেকক্ষণ গাড়িতে আজকে থাকার ব্যাপার রয়েছে। অনেকটাই সকাল, রোদ রয়েছে, কিন্তু হালকা হালকা ঠান্ডা। যত সিমলা থেকে বেরিয়ে ওইদিকে যাচ্ছি, ঠান্ডা হালকা হালকা রয়েছে। তো ইটস বেস্ট টাইম, তোমরা যদি ভিজিট করতে যাও এই টাইমে আসতে পারো। ওয়েদার কিন্তু আমরা খুব ভালো পাচ্ছি। জানি না মানালি দিকে কী হবে। তো যাই হোক, এখন এখানে ড্রাইভার ভাই একটুখানি ব্রেকফাস্ট করবে। আমিও প্যাক করে নিয়েছি ব্রেকফাস্ট। সকাল সকাল খেতে পারিনি বেশি কিছু, জাস্ট এখানে একটা ছোট্ট হল দিয়েছে, ও খেতে গেছে। একটু চাটা খাবো, দেন আবার গাড়িতে ঘুমাতে যাবো, যতক্ষণ না ফার্স্ট ডেস্টিনেশন বা ফার্স্ট সাইট সিন যতক্ষণ না আসছে। हाँ अभी तो सिर्फ मनाली जाते हैं। हाँ, अब चंडीगढ़ वाले को सीधा मनाली चलना है। पाँच मिनट रखिए, 5 मिनट।
আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস নিয়েছে। খাও খাও আইসক্রিমটা খেয়ে নাও, খেয়ে আমাকে দাও। আরেকজনের শরীর ভালো লাগছে না। ঠান্ডার দেশে এসেও খালি কোল্ড ড্রিঙ্কসে খেয়ে যাচ্ছি। এভরিওয়ান, আমরা এখন একটু হল্ট নিয়েছি। এটা কোথায় এক্স্যাক্টলি বলতে পারবো না, প্রায় 2-3 ঘন্টা ধরে গাড়ি চালিয়েছে। তো ড্রাইভার বললো যে গাড়িরও একটু রেস্টের দরকার, ওরও দরকার, আমাদেরও ওয়াশরুম গেলাম। তো একটা সুন্দর হোটেল আছে, হোটেলটার নাম কি জানো, আনান্যা না সামথিং। তো হোটেলটা একটু হল দিয়েছি, এখন এখানে একটু রেস্ট নিচ্ছি। প্রচণ্ড গরম, ভেবেছিলাম যে ঠান্ডা পাবো, ঠান্ডা এখনও নেই, প্রচণ্ড গরম। তো যাচ্ছি, কিন্তু ফার্স্ট কাসল যাব। তো এখানে একটু বসে একটু কোল্ড ড্রিঙ্কস এগুলো নিয়ে আবার গাড়িতে উঠবো। এখন ওয়েট করছি। রুবাইয়ের খুব গাফা গোলাচ্ছে, ভমিটিং এরকম হচ্ছে, আমারও হচ্ছিলো, আমি ঘুমিয়ে পড়েছি। আমার ইউজুয়ালি অতটাও হয় না, ওর একটু কষ্ট হয়। তাই একভাবে এরকমভাবে গাড়িতে বসা, তার মধ্যে গরম, স্বাভাবিক কষ্ট হচ্ছিলো। তার জন্য এখানে একটু রেস্ট নিলাম, একটু বসেছি। দেন আবার গাড়িতে উঠবো। কিছুক্ষণ আগে ওই বিয়াস রিভার, যেটা বিয়াস নদীর পাশ দিয়ে ক্রস করলাম। তো এতটা রোদ ছিল, বলেছিল যে নেমে দেখার জন্য, নামিনি। তো বলে আগেও নাকি নেমে দেখা যায়, জানি না অন্য মানে আরেকটু ঘুরে নামা যাবে কিনা এখনও জানি না। তো আমাকে বলেছিল যে দেখবি, জানলাম না এত রোদ, আর ওখান দিয়েই গাড়িতে বসেই দেখা যাচ্ছিলো। সেইভাবে আর কিছু আমি বললাম না, নামার দরকার নেই। তো নেক্সট উইক আসলে যাবো, ভাবছি যে ওখানেও কেরম গরমটা থাকবে, সিরিয়াসলি। চলো সাথে থাকো, আসলে গিয়ে আবার দেখা হবে। का अंदाज नहीं है। হল দিয়েছি সামান্য কিছু খাওয়ার জন্য। ওয়াশরুমে এসেছিলাম, জাস্ট ভিউটা দেখা কত সুন্দর। এদিকটা দেখো, এদিকটা হচ্ছে রেস্টুরেন্ট, এখানে বসে খাওয়ার। এদিকটা হচ্ছে বসে খাওয়ার রেস্টুরেন্ট। সাধারণ কিন্তু বিয়াস রিভারটা, এটা কিন্তু ডিরেক্ট মানালি অব্দি কানেক্টেড। জাস্ট দারুণ, মানে এখানে বসে কিছু লাঞ্চ হোক, খাওয়া হোক, মানে জাস্ট ইনক্রেডিবল। এখানে শুধু রোদ এত বলে একটু কষ্ট হচ্ছে, জাস্ট অসাধারণ। बेरंगे थे दिन, बेरंगी शामें आई है तुमसे रंगीनियां, फीके थे लम्हे जीने में सारे, आई है तुमसे नमकीनियां। অলমোস্ট পৌঁছে গেছি। তো এখনও গাড়িতে আছি, নামিনি। এখান দিয়ে দেখতে পাচ্ছি নানা রকম ক্যাফেজ আছে, ক্যাম্পিং হয়েছে না কিছু কিছু জায়গা, সেগুলো দেখছি। ওয়েদারটা একদম কুল কুল, ঠান্ডা ঠান্ডা কুল হয়ে গেছে। প্রচণ্ড রোদ ছিল তখন, তার থেকে অনেকটা মানে শান্তি লাগছে। জার্কিং তো হচ্ছে, জার্কিং এর অবস্থা একটু শোচনীয়, আমারও শোচনীয়, কিন্তু তাও আমার জার্কিং থেকে হিটটা বেশি আমার কষ্ট হয়। তো যাই হোক, আমরা চলে এসেছি, এবার আশা করি নামবো। নেমে এখান কিন্তু পুরো বেজে গেছে, সবসময় ঘড়িটা আমার উল্টেই থাকে। পুরো বেজে গেছে
3:43। কখন কাসল যাবো, কখন নিবারণ যাবো, কখন কুলু যাবো, গড নোস। যাবো কাসলে, বেশিক্ষণ খুব একটা সেরকম কিছু দেখার নেই, ওই জন্য কাসলে কিছুক্ষণ থাকবো। মানে একটু টাইম লাগবে, গুরুদ্বারা আছে, তারপর তো কুলু মার্কেট আছে টুকটাকেই। আজকে মানালি ঢুকে যাবো, তারপরে আর হাতে মাত্র 2 দিন, তারপর আবার বাড়ি। তো যাই হোক, এখন গাড়িতে আছি, নামিনি, এখান থেকে ভিউ দেখা যাচ্ছে। তো আমাদের কিন্তু ড্রাইভার ভাইয়া নামিয়ে দিয়েছিল যেখানে, সেখান থেকে কিন্তু এই যে রাস্তাটা চলে যায় টুয়ার্ডস মানিকারান, মানে গুরুদ্বারার দিকে। এত সুন্দর দৃশ্য, এত সুন্দর জলের স্রোত, তার শো শো আওয়াজ, জাস্ট মনোমুগ্ধ হয়ে গেছিলাম। বিশ্বাস করো, এত সুন্দর ওয়েদার, হয়তো ভিডিওতে তোমরা বুঝতে পারছো না, কিন্তু এত সুন্দর, আমি জানি না কতটা বোঝা যাচ্ছে, জাস্ট অসাম। আমি 2004-এ এসেছিলাম এই জায়গাতে, আমার তখনেরও ছোট্টবেলার ছবি আছে, আর সেই জায়গা এখন মানে ধ্যান জ্ঞান অবস্থায় ভালো করে দেখছি, অসাধারণ। সাথে তো ছিল রুবাই, আরও ওয়েদার যেন এমনি ভালো লাগে, ভীষণ রোম্যান্টিক, একটা সুন্দর ওয়েদার ছিল। তো এখান থেকে কিন্তু পায়ে হেঁটে যেতে হবে তোমাদের গুরুদ্বারা থেকে, যথেষ্ট হাঁটা ছিল, অনেকটাই হাঁটা। তো চলো যাওয়া যাক, তোমরাও কিন্তু ততক্ষণে দৃশ্যটা এনজয় করো। স্রোতের তো শোষো আওয়াজটা শুনলে কেমন লাগলে বলো, সামনের থেকে খুব সুন্দর লাগছিল। তো আমরা এখান দিয়ে জিজ্ঞাসা করতে করতে, ভেতরে অনেক গলিগালা ছিল, সরু সরু গলি, চারিদিকে মার্কেট রয়েছে, নানা রকম জিনিস পাওয়া যায়, কাউকে গিফট করার জিনিস, উলেন জিনিস, যেরকম সব জায়গায় মোটামুটি পাওয়া যায়, ড্রেস, জামা কাপড়, সোয়েটার, বাচ্চাদের জিনিস সব পাবে। তো এত সুন্দর এই জায়গাটা। এখানে কিন্তু আরেকটা মন্দির ছিল, সামনেই দেখতে পাবে, সেই মন্দির কিন্তু পেরিয়ে চলে গেছিলাম গুরুদ্বারার দিকে। খালি মনে হচ্ছিলো কখন গুরুদ্বারায় যাব। আর গুরুদ্বারার কিন্তু একটা খাস জিনিস আছে, সেটা আমি তোমাদের নিশ্চয়ই বলছি। শুধু কথায় বলেন, এটা নাকি প্রমাণিত, এখানে কিন্তু সারা বছর উষ্ণ জল পড়ে, একদমই। হ্যাঁ, এই যে উষ্ণ জল, মানে মাটির তলা থেকে নাকি যেই জল বেরোয়, সেটা নাকি মানে ভগবানেরই দান বলতে পারো। কিন্তু পার্বতী ভ্যালি, এটা কিন্তু একদম সত্যি কথা। মানে এত সুন্দর দৃশ্য, এখানে যে ফুটন্ত গরম জল থাকে, তার মধ্যে কিন্তু হাঁড়ি বসিয়ে দেয়। কিসের হাঁড়ি? চালের হাঁড়ি, মানে ভাত হওয়ার। এই ভাত বা এই চাল বা এই প্রসাদ বলো, এটাই কিন্তু প্রসাদ হিসেবে গুরুদ্বারায় তোমরা টিকিট কেটে, অথবা আশা করছি কিছু টাকা লাগে, কিন্তু আমাদের হাতে একদম টাইম ছিল না, তো তার জন্য কিন্তু আমরা এগুলো কিছুই করতে পারিনি। দুপুরের দিকে কিন্তু এটা হয়। আমরা আগের বার যখন শিমলা গেছিলাম তখন কিন্তু খেয়েছিলাম। এই অনেকে কিন্তু কিছু এক্সপেরিমেন্টের জন্য, দেখতেই পাচ্ছ এই ছোট ছোট পাউচের মধ্যে কিন্তু চাল নিয়ে নিয়েছে, অন্ন বলতে পারো, সেগুলো কিন্তু ভাত হয়ে অন্ন হয়ে বেরিয়ে আসছে, অসাধারণ। আর এই যে এখানে ভেতরে কিছুটা হেঁটে যেতে হবে এক্সপ্লোর করার জন্য, খুব সুন্দর জায়গা। তো হাতে টাইম নিয়ে গেলে আরোই ভালো, ঠিক আছে। এখানে যদি বসে প্রসাদ খাওয়া যায় সেটা আরোই ভালো। আমাদের হাতে অহেতুক টাইম ছিল না, তো কিছু করার নেই। আরও একটা কথা, এখানে নাকি স্নান করলে তোমার যদি শরীরে কোনো বিষ, রোগ, ব্যথা, বেদনা, ভালো মন্দ কিছু শরীর খারাপ থাকে, তো সেটা নাকি চলে যায়। তো এখন তখন তো এরকমভাবে স্নান করা সম্ভব নয়, তো সেক্ষেত্রে কিছু করার নেই। আমি রুবাইকে বললাম একটু মাথায় জল ছিটিয়ে নিতে, ও মাথায় জল ছিটিয়ে নিয়েছিল, আমিও মাথায় ভালোভাবে জল। এখানে যে সাইডে বাষ্পটা দেখছো, এটাই নাকি গরম জল, উষ্ণ গরম জল। এটা নাকি সারা বছর 12 মাস এইভাবেই থাকে। কি আশ্চর্য না, ভাবলেও কেরম লাগে। যাই হোক, এগুলোই তো ভগবানের সৃষ্টি, ভগবানের দান। এটাই যখন আগের বছর 2022-এ না 21-এ, যখন পুরো বন্যায় নাকি পুরো ভেসে গিয়েছিলো, সব আবার নতুন করে করা হয়েছে।
হয়েছে। তাহলে দেখো কেরম সৃষ্টির দান, সেটার পরেও কিন্তু আবার জিনিস যেরমকার সেরমই রয়েছে। খুব সুন্দর এই গুরুদুয়ারা, কিন্তু অসাধারণ। এখানে দাঁড়ালে কিন্তু মনে হয় দাঁড়িয়েই থাকি। কিছু করার নেই, আমাদের সময় হয়ে এসেছিলো, সন্ধে বা বিকেল হয়ে গেলে কিন্তু অনেকটাই অসুবিধা হয়ে যেত। তো আমরা কিন্তু মানিকারান করে চলে গেছিলাম কাসোলে। কাসোলে সেরকম কিছু দেখার আমার মনে হয়নি ছিল, সবই ওই ক্যাম্পেইন ছিল। তো সেখানে আমরা হালকা নামিনি, তো টায়ার্ড লাগছিলো। তারপর কিন্তু চলে গেলাম কুলুর উদ্দেশ্যে। কুলুতে এখানে একটা ড্রাই ফ্রুটের মার্কেট, এখানে অনেক অনেক জিনিস পাওয়া যায়। তার মধ্যে আমরা কিছু কিছু জিনিস কিনে নিয়েছিলাম, রাসবেরি, ক্র্যানবেরি, ব্লুবেরি, আলমন্ড, ক্যাশিও, কিসমিস, নানা রকম নাটস, আখরোট, ওয়ালনাট সব পাওয়া যায়। তো আমরা নিয়ে নিয়েছিলাম কিন্তু ক্যাশিও, নিয়ে নিয়েছিলাম আলমন্ডস, নিয়ে নিয়েছিলাম ক্র্যানবেরি, ব্লুবেরি অল্প করে নিয়েছিলাম। তো এখানে যে যতটা ভিডিও করতে পেরেছি করেছি, অদ্ভুতভাবে তাকিয়েছিল ভিডিও করার সময়, আই ডোন্ট নো ওয়াই। শিলাজিৎ এখানকার খুব ফেমাস, কেসার খুব ফেমাস। তো একদমই এরা বলছিল মানে প্রমিনেন্ট অরিজিনাল। তো কেসার আমি জানি না, চিনতে পারবো না বলে নিইনি। আর কিন্তু শিলাজিৎ বলছিল 3,000 টাকা কেজি, তো সেক্ষেত্রে শিলাজিৎও নিইনি। ছিল 700 টাকা করে কেজি, সেটা নিয়ে নিয়েছিলাম। আর নিয়েছিলাম ক্র্যানবেরিস 800, 800 টাকা করে কেজি, সেটা নিয়ে নিয়েছিলাম। আর কিন্তু ক্যাশিউ নিয়েছিলাম 500 টাকা করে। তো ওয়ালনাট নেওয়ার ইচ্ছা ছিল, বাট 2,000 টাকা করে কেজি আমি নিইনি। আর কেসারও সেরমভাবে। তো আমরা কিন্তু এখন কুলু কাটিয়ে মানালির দিকে যাচ্ছি। এই যে পেছনে ধাবাটা, এখানে কিন্তু একটু চা খেলাম, লাঞ্চ টুকটাক করেছি। ম্যাগি ফ্যাগি খেতে ইচ্ছে করছিল না। সকাল 7টায় বেরিয়ে এখন বাজে 7:50, মানে 8টা, 12 ঘন্টার ওপর। বুঝতে পারছো এখানে কিন্তু ভালোই আমার ঠান্ডা লাগছে, মানে ঠান্ডা রয়েছে। তো এখানে কিন্তু চা অসাধারণ চা করে, মানে আমার তো মানে মনে হয় সারাক্ষণই যদি চা খেতে পারি, এরকম একটা ব্যাপার। কিন্তু অন্য কিছু খাওয়া হচ্ছে, সারাক্ষণ তো চা খাওয়া যায় না, অ্যাসিডিটিরও ব্যাপার রয়েছে। তো যাই হোক, চোখ মুখের অবস্থা বুঝতেই পারছো, একদম শোচনীয়, ভালোই লাগছে না, একদম বিরক্ত লাগছে। কতক্ষণে রুমে যাব, যার জন্য বেশি কিছু এখন খেলাম না। গিয়েই এখন অলমোস্ট 8টা বাজে, অলমোস্ট কি 8টাই বাজে। এদের এখানে আবার 9:30 পৌনে 10টার মধ্যেই, খুব জোর 10টা, তার বেশি কিন্তু এটা লেট করে না, তাড়াতাড়ি ডিনার দেয়। যেহেতু ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুড করা, তো একটু ওদের টাইম মতো তো খেতে হয়। তাও বললে একটু এদিক ওদিক করে, তাড়াতাড়ি খেয়ে নিই। তো যাবো, কি ফ্রেশ হবো, খাবো, আবার নতুন হোটেলে আবার ব্যাগপত্র নামাও। তো যাই হোক, এখন আবার গাড়িতে উঠছি, উঠে হোটেলে যাই। হোটেলে গিয়ে হোটেলটা কেমন নিশ্চয়ই আবার দেখা। খুব টায়ার্ড, এখন জাস্ট রুমে এসছি। অনেক কিছু হয়েছে মানে মানে যার থেকে আমরা অ্যাকচুয়ালি পুরো প্যাকেজটা নিয়েছি, হি ইজ ভেরি ওয়েল গুড পারসন। কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে, মানুষের হাতে তো সব কিছু থাকে না, সেই মানুষটা আমাদের কলকাতায় থাকে। তো তার থ্রু আমরা গোয়া গেছি, এত ভালো, অনেক প্রচুর। আমার হানিমুনের সময় ভীষণ ভালো ভালো বেস্ট সার্ভিস দিয়েছিল, পুলের পাশে কেক কাটিং, ওয়াইন, এভরিথিং। কিন্তু ওর থ্রুতেই এখানে এসেছি, কিন্তু আমি ওকে পার্টিকুলার বলবো না, হয়তো জানেও না। তো আমাদের মানালিতে যে হোটেলটা ছিল, তো বললো একটা ইনোগ্রেশনের কাজ চলছে, তো কালকে উদ্বোধন আছে। যেহেতু আমরা আসছি, আমাদের দিয়ে মানে ফার্স্ট নর্মালি যে আমরা অ্যাজ আ গেস্ট হিসেবে নতুন হোটেলটা আমরাই ঢুকবো। খুব ভালো কথা। তো হঠাৎ করে বলে আজকে রাতটা ম্যাডাম একটু একটা জায়গায়, মানে একটা জায়গা বলতে ওদেরই ব্লক রয়েছে, অনেক বড় প্রপার্টি, তো ওখানে থেকে যান। দেন কালকে আপনাদের সকালবেলা আপনারা এখানে শিফট করবেন, মানে যেখানে অ্যাকচুয়ালি বলা হয়েছিল, যেখানে বলা ছিল সেটাও না, নতুনটা। তো যাই হোক, এর আগে এখন যে রুমটায় রয়েছে, এর আগে একটা রুমে নিয়েছিল, রুমটা খুবই সুন্দর, ঢুকতেই এত বড় একটা মাকড়সা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে মানে হয়তো পরিষ্কার করে না, ভীষণ সুন্দর উড ফার্নিশড, ওয়েল ডেকোরেট। আমি ভিডিও করব, কিন্তু এত মাথা গরম হয়েছে করিনি। সেকেন্ড থিং হচ্ছে ওখানে নানা রকম প্রবলেম, গিজারে মানে আধ ঘন্টা হয়ে গেছে ঠান্ডা জল, গরম জল পড়ছে না। তারপর হচ্ছে ওয়াশরুমে ফ্ল্যাশের প্রবলেম, কিছু কিছু ছিল। তো এখানে যে আমাদের করে দিয়েছে তার দোষ নয়। তো তারপর যে ওখান থেকে আবার বলে কয়ে আবার এই রুমে শিফট করলাম। আজকে সকাল 7টায় বেরিয়েছি, তো ইটস লাইক ভেরি হেক্টিক। তো কিছু করার নেই, কালকে সকালে আবার ওই রুমটায় যাব। ঠিক আছে, এই রুমটা ভালো, ছোট্ট একটা রুমটাও দিয়ে দিই।
এটা ওয়াশরুম, এখন রুবাই গেছে ওয়াশরুমে। তো এটা যেহেতু সেরকম থাকবো না, আমি জাস্ট ছোট্ট একটা রুম দিয়ে দিলাম। এটা হচ্ছে শিবালিয়া অর শিবালি, আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য এক্সাক্ট প্রোনাউন্স। আমি অ্যাকচুয়ালি দেখি উনি ঠিক করে যেটা বললো জাস্ট শুনেছি। এই তো কালকে আবার একটা হোটেলে যাবো, মানে ওদেরই ব্লক, ওদেরই প্রপার্টি। বাট দ্য থিং ইজ পাশে বিয়াস নদীটা, বিয়াসই আই থিঙ্ক উচ্চারণটা করে, মানে গাড়ি নিয়ে ঢুকছি যখন ভীষণ খারাপ রাস্তা, মানে শ করে আওয়াজ হচ্ছে। কালকে যদি ওপরে রুম দেয় তো ভিউটা আশা করছি খুব ভালো হবে, জানি না, মানে অসাধারণ, মানে পুরো নদীর পাশে রুম, নদীর পাশে হোটেল। থ্যাংক ইউ, সেটার জন্য ভীষণ থ্যাংক ইউ কার্তিক দাকে যে আমাদের করে দিয়েছে। তো যাই হোক, পুরো ইন ডিটেল পরে দিয়ে দেবো আমি, যদি তোমাদের কাউ লাগে কিছু। এটা আমি বারবার বলছি, এই যে মেসিটা হয়েছে এটা পার্টিকুলার ওনার দোষ না, এরা নিজেরাই করেছে। এখন সবার মধ্যে তো সবাই ঢুকে থাকে না, কী হবে গড নোস, কিন্তু ঠিক আছে, সার্ভিস প্রোভাইড খুব ভালো, খাওয়া দাওয়া খুব ভালো। তো এখন যাবো ডিনারে, বেশি কথা না বাড়িয়ে ডিনারে কী খাচ্ছি সেটা দেখাবো, কী দিয়ে দিচ্ছে ডিনারে সেটা দেখাবো। তো ওয়েট করো। বেশ, এখানে ঠিক আছে, দেখো ভাত, ডাল, ড্রাই ডাল, আই থিঙ্ক পনির, আর এটা এটা ভেজ 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 পনির ফুলকপি, পনির, আচ্ছা এটা মটর পনির, এটা মাটন, ডাল, এটা মাটন। স্যালাড, এটা হচ্ছে মটন বা চিকেন চিকেন। তো চলো ডিনারটা তাড়াতাড়ি সেরে নিই, দেন আবার কথা হচ্ছে।